আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া ভালো আছি। আজকের দিনটা ছিল 31শে ডিসেম্বর। মানে 31শে ডিসেম্বর আমি লাঞ্চের সময় এগুলো নিয়ে আসলাম। তারপর হ্যাপি মানে অফিস ছুটি হয়েছিল, আর এদিক দিয়ে আমি ছাদে গেছিলাম। আর হয় এই তো শুরু হয়ে গেল, মানে 12টা বাজছে। আজকে ছুটি হয়েছে আমার 10টা। তো 12টার পরে আসলে হ্যাপি নিউ ইয়ার মানে 25 সাল পড়ে গেল। তো 25 সালে আসলে কি করা যায় এরকম ভাবতেছিলাম। আর সবাই তো আজকে বারবিকিউ করবে, তো আমরাও একটা বারবিকিউ করি। তবে আমরা বারবিকিউটা একটু অন্য স্টাইলে ভিন্নভাবে করব। সেটা হলো, আমার রুমে তেমন কিছুই ছিল না, যেহেতু মাস শেষ, আজকে 31 তারিখ। তো আসলে রুমে তেমন কিছুই নাই, টাকাও নাই, তাই 50 টাকার মধ্যে বারবিকিউ করার চেষ্টা করেছিলাম। আর সেইটার সাথেই তো যেহেতু 50 টাকা আছে, তার জন্য গিয়েছিলাম বাজারে আর নিয়ে এসেছিলাম ফুলকপি, বেগুন আর এই ফুলে মানে পেঁয়াজের কলি। তো পেঁয়াজের কলি আর ফুলকপি আর বেগুন, এই তিনটার মধ্যে কোনটা বারবিকিউ করা যায় ভাবতেছিলাম। তো বাবা ভাবি শেষ করে তারপর ভাবলাম এই ফুলকপি আর এই পেঁয়াজের কলি এই ডিগুলারে বারবিকিউ করে নেই। তো এগুলার বারবিকিউ করার জন্য প্রথমে ফুলের পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে একটা তার মধ্যে গাইতে নিয়েছি। তারপর ফুলকপিগুলো কাটটা সুন্দর করে গরম পানির মধ্যে একটু সিদ্ধ দিয়ে দিছি, যেন এগুলো পুরাইলে বেশি একটা কষ্ট না হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারি। তো আজকে ভিডিওটা করতে খুব কষ্ট হইতেছে, কারণ অনেক রাত্রে ভিডিও শ্যুট করতেছে। এখন বাজতেছে 12টা। তো এখানে দিয়ে দিলাম একটু ম্যাজিক মশলা, সিদ্ধ করার সেই কপির ভিতরে ম্যাজিক মশলা দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়া শেষ হয়ে গেলে তো এটা আমি সাইডে রাখবো। আর এখন কাজ হলো একটা ব্যাটার বানানো, আর ব্যাটারটা হলো একটা ডিম নিব। একটা বউলে, আর একটা ডিম নিয়ে এই ডিমের ভিতরে দিয়ে দিব যত পরিমাণ মশলা আছে সবগুলো। এই মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু পেস্ট দিব। তো পেস্ট দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু লবণ দিব, আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সার করে নেব। আর সাথে ম্যাজিক মশলা যে অর্ধেকটা রাখছিলাম ওই অর্ধেকটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এটাকে ভালোভাবে হলুদ আর জিরা আর মশলা দিয়া এটা ভালোভাবে গুঁইটা নিতে হইব। এমনভাবে ঘুরতে হইব যেন এটার ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এখানে একটু আমি সরিষার তেলও দিলাম যেন এটা একটু ভালো স্মেল আসে। তো এটা গোটাগুটি শেষ হয়ে গেলে এটা নিয়ে আমি চুলাপাড়ে চলে যাব। আর চুলাপাড়ে যায়া এই দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের ফুলের কলি আর এইগুলা এখন ফুরানো হবে। ফুরানোর জন্য আমার এখানে আসলে ওইভাবে কোনো কিছু বানানো রেডি নাই, তার জন্য কয়েকটা কয়লা ছিল রুমে। তো সেই কয়লা আমি কয়েকটা গ্যাসের মধ্যে দিয়ে দিতেছি। গ্যাসের মধ্যে কয়লা দিয়ে দিলে আর কয়লা দিয়া গ্যাসটাকে ফুল গ্যাস বাড়াই দিয়েছিলাম। ফুল গ্যাস বাড়াই দেওয়ার ফলে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা তাপ সৃষ্টি হয়ে গেছে। তো এই তাপে আমার এইটা হয়ে যাবো। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজের কলি আছে না, পেঁয়াজের কলি। তো দেখতে কেমন দেখা গেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো এখন এটার উপরে একটু একটু করে ব্যাটার দিয়ে দিব আর গসতে থাকবো। যেহেতু আমার এখানে মনে করেন তুলি নাই, তার জন্য আমি এটা চামচ দিয়ে ব্যবহার করতেছি। তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ দেবো, আরেক পাশ হয়ে গেলে আরেক পাশ দেবো, এইভাবে দুও পাশ সুন্দর করে বাজিয়ে নেবো। বাজাবাজি শেষ হয়ে গেলে একটা সুন্দর লুক চলে আসছে। তো এখন আমি মনে হয়েছে না আমার বারবিকিউ হয়ে গেছে। তো এদিক দিয়ে একটা হয়ে গেছে, তখন আরেকটা বাজার পালা। তো আরেকটা বাজার পরে কফিগুলো বাজবো, দেন তারপর দেখি খাওয়ার পরে আসলে কেমন টেস্ট হয়। এখন আরেকটা বাজবো, তো আরেকটা বাজার সময় আসলে তেমন ইটি পাইতেছিলাম না, তারপরে একটু একদম মানে একদমই ইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আগুনের মধ্যে দিয়েছিলাম। এখন এই সেই কপিগুলো বাজার কথা। তো কপিগুলো এক সাইডে দিয়ে দিতেছিলাম, দিয়ে উল্টায় পাল্টায় একটু লাল লাল করে ভাজা। যেহেতু কপিগুলো একটু ভাজাই ছিল, শুধু স্মোকি একটু ফ্লেভার আসবে এরকমই ছিল। তো আসলে প্রথমবারের মতো বারবিকিউ করলাম, আর এরকম একটা বারবিকিউ করলাম। আসলে কেমন হলো আর কি জানাবেন। তো আসলে টেকনিকটা কিরকম, এরকম করে কিন্তু আপনারাও খেতে পারেন, এটা খারাপ লাগবে না আশা করি। তো আসলে একবার খাবার পালা, সব কিছু তো হয়ে গেছে, দেখি একটু টেস্ট করি কি অবস্থা হয়। তো তারপর এগুলো সব হয়ে গেছে আর ওগুলো, তো এটা এখন খাওয়ার পালা। তো দেখি কি অবস্থায় কিরকম হয়। যেই না একটা নিয়ে তারপরে এটা মুখে দিছি। তো এটা আসলে ভালোই লাগতেছিল, যেহেতু পেঁয়াজের ফুল ছিল যার কারণে একটু মিষ্টি মিষ্টি টেস্ট ছিল। তো আর পেঁয়াজের কলিগুলো উপরের টুকু খুব সুন্দরভাবে শুদ্ধ হয়েছে, খুবই ভালো লাগছে। কিন্তু নিচের টুক সিদ্ধ হয় নাই, তো নিচের টুকু আর একটু সিদ্ধ করা উচিত ছিল। ইসলাম আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।